নমস্কার বন্ধুরা, আমি কমল। বেশ কিছু কয়েকটি গাছের কথা নিয়ে আজকে বলবো। তাহলে প্রথমে আপনাদেরকে ফুল গাছ, ফল গাছ সব কিছু মিলিয়ে বলবো। তো মূল কথা, গাছের বিষয়গুলো নিয়ে ভালো করে আমাদেরকে জানতে হবে আমরা কি করে গাছ করব। সেই গাছ করাটা যদি আমরা ঠিক জেনে যাই তাহলে তো ঠিকই আছে। দেখুন, এটি প্রথমত লতা জাতীয় একটি গাছ, একেবারে সদ্য বাগানের এই একদম কাদা লেগে আছে, দেখতে পাচ্ছেন একদম রেডি। তো রোদ জল ঝড় সবই খাচ্ছি, কিন্তু গাছটা এখনো ফুল আসছে না। তো এই ফুল আসছে না মানে আপনাদেরকে জানতে হবে এর এখনো সময়ই হয়নি, কারণ গাছটি মাটিতে যতটা পাওয়ার আছে, মানে মাটিতে যত খাদ্য আছে সেই খাদ্যটা আগে গাছ কিন্তু খেয়ে নেবে, তারপরে ফুল আসবে। তো এই মতো অবস্থায় যদি আমরা খাদ্য দিই তাহলে কিন্তু এখন ফুল আসবে না। অর্থাৎ এই লতা জাতীয় গাছকে আমরা শুধু লতিয়ে তুলতে হবে, এটা বিরাট ব্যাপার না। এটা হচ্ছে টিকোমার একটি ভ্যারাইটি। এটি হচ্ছে আপনার একেবারে পিঙ্কের সঙ্গে একদম লাল, খুব সুন্দর দেখতে। অবশ্যই এই টবের তিন দিকে তিনটি কাঠি দিতে হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে কাঠি এই সাইজে দিয়ে দিলেন। দেওয়ার পরে একটি লাইলন দড়ি সাইডে সাইডে বেঁধে দিলেন। দেওয়ার পরে কিন্তু দেখবেন ওইটার মধ্যেই আপনার বিস্তার হয়ে এই লতা জাতীয় গাছটি থাকবে। তো এইভাবে আমরা প্রতিটি গাছ সম্বন্ধে কিন্তু জানতে পারলে খুব ভালো। জেনে নিতে হবে আমাদেরকে। যেমন এটি রক্তরাগের গাছ, খুবই সুন্দর গাছ। তো আমরা প্রথমত যখন গাছ রোপণ করেছি কিছুই কিন্তু দিয়ে নয়। তো যখন রোপণ করেছি দেখুন টবের নিচটা কেবলমাত্র ঠিক এই পর্যন্ত নুড়ি দিয়েছি। দেওয়ার পরে প্লেন মাটি, দেখুন এখন জল এখন ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছেন ভেজা মাটি। তো এই রকম টবে আমরা রোপণ করেছি, কিছুই কিন্তু দিই না। এই কারণে দিই না, গাছের যতক্ষণ পাওয়ার পাওয়ার মানে অতিরিক্ত গাছ সবুজে ভাব আছে, সবুজে ভাবটা কেটে গেলে কিন্তু ফুলটা আসবে। সেই জন্য আমরা যখন কোনো গাছ রোপণ করবো একেবারে প্লেনভাবে রোপণ করব। তো এরকম সুন্দর তরতাজা গাছ করাটা একটা ব্যাপার আছে সবসময়ের জন্য। আপনারা জানবেন যে অনেকেই ভাবছেন যে আমার গাছে ফুল টুল হচ্ছে না। তো ফুল হচ্ছে না মানে এটা ব্যাপার নয় যে আপনার গাছ ফুল হচ্ছে না মানে ফুল হবে না, এরকম নয়। তো প্রথমত যার গাছ সুন্দর হয়ে গেছে তার তো ফুল বেশি হবে এবং ভালো হবে, এবং গাছ সবসময়ের জন্য স্ট্রং থাকবে। অর্থাৎ আপনারা সবসময় এই ধরনেরই এইরকমই কিন্তু করবেন। জানবেন খুব ভালো গাছ অবশ্যই কিন্তু আপনারা করতে পারবেন। তো আমরা যখন এইটুকু ছোট্ট একটি গাছ রোপণ করতে যাই আর কি, একেবারে এরকম ছোট্ট গাছ রোপণ করতে যাই, তো অনেকেই আমরা ভুল করি আর কি, এই পর্যন্ত গেড়ে ফেলি, এতটা করে দিয়ে দিই। দেখুন, মাটিতে এতটা করে রোপণ করাটা একেবারে ভালো যুক্তি নয়। সেই জন্য প্লাস্টিকটা প্রথমত কেটে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা গাছের গোড়ায় যতটুকু মাটি আছে এই থেকে একেবারে এই উপর থেকে নিচ পর্যন্ত এই পর্যন্ত কিন্তু রোপণ করব। অবশ্যই আমরা যদি প্লেনভাবে গাছ রোপণ করে ফেলি তাহলে আমাদের একদম সুন্দর গাছ আমরা গড়ে তুলতে পারবো। সেই জন্য আমাদেরকে ভাবতে হবে যে প্লেনভাবে গাছ রোপণ করলে খুব সুন্দর গাছ আমরা কিন্তু গড়তে পারবো। সবসময় জানবেন যে প্লেনভাবে গাছ রোপণ করার একটা আলাদা মজা। ধরুন এই গাছটি হচ্ছে জিমিয়া গাছটিকে আমি বেশি বৃদ্ধি করতে দিতে চাইছি না, কারণ দেখুন এরকম বড় বাল্বটিকে একটা ছোটো টবে বসানো আছে, এটা একটা বুদ্ধি বলতে পারেন। যে গাছটি যদি অতিরিক্ত বড় সড়ো হয়ে যায় কিন্তু বাজে দেখা, তো আপনি আপনার বাড়িতে গাছটি রোপণ করবেন মানে আপনাকে সবসময়ের জন্য জানতে হবে যে একেবারেই কিন্তু বেশি বড় টবে দেওয়ার দরকার নেই, ছোটোতে রাখবেন। পাম জাতীয় গাছগুলো এইভাবেই হয় আর কি, মানে ছোটোতে দিলে ভালো। যেমন ধরুন এটি সাম্বারজিয়ার গাছ। সাম্বারজিয়া মানে যেটাকে নীলকণ্ঠমণি বলেন। তো নীলকণ্ঠমণির গাছটি একেবারে দেখুন বড় টবে যদি আমি প্রথম অবস্থায় দিয়ে দিই তাহলে এই গাছটি বিরাট বৃদ্ধি ঝাঁকড়া হয়ে যাবে, একদম ফুল টুল কিচ্ছু হবে না। সেই জন্য আমাদেরকে এগুলো ছোটো টবেই রোপণ করতে হবে। এবার আসি, ধরুন এটি আমাদের হিমালয়া, মানে খুব সুন্দর লাল লাল ফুল হয় এবং পাতাবাহার হিসাবে গাছটি খুব সুন্দর দেখতে লাগে, দারুণ সুন্দর দেখতে হয়, এর ফুলগুলো খুবই সুন্দর। তো সেই জন্য গাছকে আমরা যখন টবে রোপণ করব কখনোই একেবারে প্রথম অবস্থাতে কিন্তু বড় টবে দেবো না, এটা আমাদেরকে জানতে হবে। সেটা ফল গাছ বলুন, ফুল গাছ বলুন, যে কোনো গাছ, শুধু গাছ নিয়ে গেলেই একেবারে বড় টবে দিতে হবে এরকম কিছু ব্যাপার নেই। এবারে আসি, আমরা এখন গাছ কাটিং করব আর কি। কাটিং করব মানে যে কোনো গাছকে কাটিং করব। তো কাটিং করব মানে কিভাবে কাটিং করব, এটি একটি বটল গাছের গাছ, ছোট্টর উপরে হয় এবং খুব সুন্দর ভালো বনসাই করা যায়। তো যখন ধরুন আপনি এই রকম জায়গা থেকে কেটে দিয়েছেন মানে আপনাকে জানতে হবে যে কেটেছেন মানে আপনি কাঁচি দিয়ে কেটেছেন। তো ওই কাঁচি দিয়ে কেটেছেন মানে এখানটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাওয়ার পর এটা শুকনো হয়ে নিচের দিকে নামবে। সেই জন্য যখন আপনি কাটবেন একদম ধারালো, ধরুন কাঁচি দিয়ে আপনি কেটেছেন, তারপরে কিন্তু এই কাটা অংশগুলো ধারালো ব্লেড দিয়ে টুক করে কেটে ফেলে দেবেন। এভাবেই করবেন, জানবেন আপনি খুব সুন্দর ঠিক প্রসেস মাফিক কাজ করতে পারলেন আমার মনে হয়। যেমন ধরুন আপনি এই গাছটি করবেন আর কি। তো যে এই গাছটি যখন আপনি করবেন তো একে যত কাটবেন, কাটতে 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 দেখবেন একেবারে সুন্দর সুন্দর গোল বল টাইপের হয়ে যাবে। তাহলে আমরা প্রতিটি গাছের বিষয় নিয়ে ভালো করে জানবো। ধরুন আপনি ঝাউ গাছটি রোপণ করবেন। তো ঝাউ গাছটি যখন আপনি রোপণ করবেন আপনাকে আগে জানতে হবে যে এই ঝাউ গাছে কিন্তু বিশেষ পোকা ইত্যাদি লাগে না। সেই জন্য ঝাউ গাছের নিচ থেকে এরকম তলাকার পাতা একটু একটু করে এরকম চুঁয়ে চুঁয়ে শুকনো হয়ে নষ্ট হয়ে যায়। সেই জন্য এই যখন ঝাউ গাছ রোপণ করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গোড়াতে একটু থাইমেটের দানা বা যে কোনো দানা ওষুধ দেবেন আর কি। এবারে মূল কথা যেটা আমরা জানবো আর কি, জানার দরকার আমরা গাছে কখন খাদ্য দেবো। দেখতে পাচ্ছেন মাটির মধ্যে একটা রাস্ট ভাব আছে, সবুজে সবুজে ভাব আছে। তো এই সবুজে ভাবটা আছে মানে আমাদেরকে জানতে হবে মাটিতে খাদ্য এখনও আছে। খাদ্যটা বিদায় নেওয়ার সময়টাই কিন্তু এটা
এটা আমাদেরকে জানতে হবে। তাহলে যখন এরকম আপনার মাটিতে হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু খুঁড়ে দেবেন হালকা করে। হ্যাঁ, সেটা 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত গভীরে যায়, খুব গভীরে যাওয়ার দরকার নেই। মাটি শুকনো হয়ে গেলে আপনি অল্প করে 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলবেন, সেই জলটি কিন্তু মাঝে মধ্যে গাছের গোড়াতে দেবেন। এবারে আসি আমরা স্পাইডার প্ল্যান্ট, অনেকে ইনডোর প্ল্যান্টের হিসাবে নিয়ে যাই বা বাড়ির ভেতরে রাখি। তো এই স্পাইডার প্ল্যান্টের গাছ আপনি যখন করবেন, এটা দেখুন আমাদের কিন্তু রৌদ্র পাচ্ছে, মানে হালকা যেখানটা ছাওয়া রৌদ্র আর কি, মানে একেবারে যেখানে খুব ছাওয়া রৌদ্র, একেবারে সম্পূর্ণ রৌদ্র না, তো সেই জায়গাতে আছে। কত সুন্দর গাছটি আছে। তো আপনি যখন আপনার বাড়িতে রাখবেন, নিশ্চয়ই রাখবেন, তো মাঝে মাঝে একটু করে কিন্তু লাইট দেবেন। অবশ্যই টবে নিচে নুড়ি দিতে ভুল করবেন না। এবং এখানে যে মাটিটা রয়েছে, সেই মাটি কিন্তু আপনাকে প্লেন মাটি, একেবারে নর্মাল মাটি রয়েছে দেখুন, মানে একেবারে কি বলবো, নর্মাল মাটি একেবারে, অনেক কিছু কিন্তু দেওয়া নেই। আমরা এগুলো অনেকেই ভুল করে ফেলি যে অনেকটা কিছু দেব, সেটা আমাদের ক্ষেত্রে খারাপ। যেমন ধরুন এই গাছটি পুমেরিয়া, তো এই গাছটা আপনি একটু বড় টবে রোপণ করে দিয়েছেন। পুমেরিয়া মানে অনেকে নাগমণি বলেন বা যে যে নামে ডাকেন আর কি, তো এটা আমরা পুমেরিয়া নামে চিনি। তো এই গাছটি যখন আপনি রোপণ করবেন, একদম বেশি বড় টবে দেবেন না, তাহলে ফুল হতে কিন্তু অনেক সময় লেগে যাবে। সেই জন্য আপনি যখন গাছ রোপণ করবেন, একদম এইসব গাছকে কিন্তু ছোটো টবে রোপণ করবেন। সে যে কোনো ফল গাছ হোক, ফুল গাছ হোক, প্রথমত অবস্থায় কিন্তু খুব বড় টবে দেওয়ার দরকার পড়ে না। তো ফলের গাছের ক্ষেত্রে আপনাদেরকে মাঝে মধ্যেই যখন বড় টবে দেবেন, খুব বড় টবে দেবেন, তাহলে কি ওই চেঞ্জিংয়ের ব্যাপারটা থাকে। আর ফল গাছে একটু বড় টবে দিলে খুব একটা ক্ষতি কিছু নেই। অর্থাৎ আপনি ফল গাছ 12 ইঞ্চি 14 ইঞ্চি টবে অবশ্যই দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি হবে না। সেই জন্য আমরা যখন প্রতি গাছ করব, গাছের সম্বন্ধে ভালো করে জেনে নেব এবং গাছ সম্বন্ধে কিন্তু পরিষ্কার করে ক্লিয়ার করে নেব। যখনই টবে আমরা কোনো গাছ রোপণ করছি, প্রথমত একটু ফুল গাছের ক্ষেত্রে তো ছোটো টব অবশ্যই, ফল গাছের ক্ষেত্রে আপনি একটু বড় টবে দিতে পারেন, অসুবিধা নেই। তো সবসময় খেয়াল করবেন যে যখন গাছ রোপণ করবেন, তার পরবর্তী অবস্থাটা কিন্তু আপনাকে আবার জানতে হবে। ধরুন এই গাছটি আপনি রোপণ করেছেন, তো এর টবে নুড়ি টুড়ি ইত্যাদি দিয়েছেন, দেওয়ার পরে যখন আপনি এটা টবটা খুলবেন এভাবে, তো এভাবে আস্তে আস্তে কিন্তু খুলতে থাকবেন। তো খোলার পরে কিন্তু আপনি এই গাছটিকে আবার পুনরায় রোপণ করবেন। তো সেই জন্য আমরা যখন গাছ রোপণ করব, এটা খোলা যাচ্ছে না, তো যাই হোক, যখন আপনি রোপণ করবেন, তো টবের নিচে নুড়িটি অবশ্যই দেবেন। তো এগুলো আমাদের বিক্রি গাছ, তো এর ক্ষেত্রে আমাদের নুড়ি দিতে লাগে না, কারণ আমরা প্লেনভাবে গাছটি রোপণ করি। যখন আপনি করবেন বাড়িতে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা মেনে নিতে হবে যে আপনি নুড়ি দেবেন। এই দেখুন শেকড় একেবারে আস্তে আস্তে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, পুরো শেকড় পুরো জ্যাম হয়ে যাচ্ছে, একটু করে একদম শেকড়ের কীভাবে শেকড়টা ধরে দেখতে পাচ্ছেন। তো একটা সময় গাছের শেকড় যখন রিং হয়ে যেতে যেতে থাকছে, তো একটা সময় থাকবে এই শেকড়টা যাওয়ার জায়গা থাকবে না। সেক্ষেত্রে আপনাকে যখন এই গাছটি আবার পুনরায় রোপণ করতে হবে, তাহলে আপনি সোজাকে সোজা মাটি কাটবেন, একদম সোজাকে সোজা মাটিটি কেটে আবার পুনরায় রোপণ করবেন। দেখবেন আপনার গাছ খুব সুন্দর আছে এবং ভালো করতে পারবেন। সেই জন্য আমরা যখন গাছ রোপণ করছি, একেবারে প্রথম অবস্থাতে বড় টবে দিচ্ছি না, পরবর্তী অবস্থা বড় টবে দিচ্ছি। তো যখনই বড় টবে দিচ্ছি, সেটা কিন্তু আমাদের তাদের ফর্মুলাগুলো জেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো বন্ধুরা, আজকে ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।